আসসালামু আলাইকুম। আমি সাগর, বাংলাদেশে। আশা করছি আপনারা ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে একটা চেয়ারম্যান বাড়ি এবং চেয়ারম্যান বাড়ির কিছু বাগান আছে অনেক সুন্দর, এগুলো দেখাবো। তো আজকে পুরাটাই ভিডিওই খুব সুন্দর হবে, ইনশাআল্লাহ দেখার চেষ্টা করবেন। এই হলো চেয়ারম্যান বাড়ির একটা গেট, পাশেই এখানে একটা খুব সুন্দর একটা মসজিদ বানায় রাখছে, সিন্দুরিয়াপাড়া জামে মসজিদ। এটা একদম চেয়ারম্যান বাড়ির সামনে, মানে নিজেদের বাড়িতেই। এ হলো পুরা মসজিদ বাড়ির গাটাতে। ওই পাশে একটা গেট দেখাইলাম, এই পাশে আরেকটা। এ হলো গেট। যেহেতু চেয়ারম্যান সাহেবের বড় ভাইয়ের স্ত্রী দুনিয়া থেকে চলে গেছেন, সেহেতু বাড়িতে বহু মহিলা মেহমান আছে, তাই আমি ক্যামেরা নিয়ে বাড়ির ভিতরে এখন ঢুকলাম না। তবে বাড়ির ভিতরে অনেক পুরানা কয়েকটা বাড়ি আছে, ধরেন 80-100 বছর 150 বছর পুরানা বাড়ি আছে তাদের। তারা আসলে পূর্বপুরুষ থেকেই জমিদার। ওই বাড়িগুলা দেখলে বোঝা যায়। আমি পরে ওই বাড়িগুলা ভিডিও করব, করে আপনাদেরকে দেখাবো। চেয়ারম্যান বাড়ির যে গেটের কাজটা দেখেন, অনেক পুরানা। এখানে আরেকটা, দুই পাশে দুইটা। ভিতরে যাব একটু পরে। বাড়ির সামনে দিয়ে অনেক সুন্দর রাস্তা গেছে, আর পাশেই দেখেন মানুষ বসার জন্য কত সুন্দর, এই যে গাছের ছায়ার নিচে কত সুন্দর পরিবেশ করে দিছে দেখেন। আপনাদেরকে একটু বাড়িটা দেখাই। আবার এখানেই একটা প্রাইমারি স্কুল, যেহেতু চেয়ারম্যান বাড়ির গাডাত, অবশ্যই তাদের অবদান। এই যে সিন্দুরিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। তাদের বাড়ির আনাচে কানাচে আমাদের এই বিভিন্ন বাড়িতে আমি যাই, অনেক অনেক পুরানা পয়সাওয়ালা মানুষ, যাদের বাপদাদারা অনেক বড় পয়সাওয়ালা ছিল, জমিদার ছিল। ওই ধরনের বাড়ির স্টাইলগুলো যেরকম, তাদের বাড়ির ভিতরে যেমন ধরেন অনেক পুরানা মডেলের গাড়ি যেভাবে ফালাইছে ওইভাবেই রয়েছে, এগুলা বিক্রিও করে নাই। এই যে দেখেন বাড়ির গাটাতে এগুলা বানায় রাখছে। এখানে মসজিদের ওজুর জায়গা, এই যে একটা দিঘি, মাছ ধরার জন্য হিচ্ছে কিছুদিন আগে। এখানে আরেকটা ঘাট। আজকে তো দুনিয়া থেকে একজন চলে গেছে, সেই খবর পাইয়া সবাই আত্মীয় স্বজন আসছে, এই জন্য একটু জমজমাট। এই বাড়িগুলোর আশেপাশে কাকপক্ষী ছাড়া আর কোনো কিছুই থাকে না, সবাই শহরমুখী। কেউ ঢাকা থাকে, কেউ কুমিল্লায় থাকে, কেউ চট্টগ্রামে থাকে। আমি চেয়ারম্যান সাহেবের লিচু বাগানের দিকে যাচ্ছি। ওই পাশে আরেকটা বাড়ি আছে, ওইটাও খুব সুন্দর। ওইখানে ওই যে কাজের লোক, বিভিন্ন কাজের লোকরা থাকে, ইয়ারা থাকে। এই যে এটা চারিদিক দিয়ে খোলা, তারপরে এটা গেট বানাইছে দেখেন। একদম পাকা রাস্তা যায় ঢুকলো বাড়ির ভিতরে।
এই ডান দিক বাম দিক যা আছে এগুলো সব ওনাদেরই। মানে এক ভাই হলো উপজেলা চেয়ারম্যান, আর এক ভাই এই ইউনিয়ন চেয়ারম্যান। দুই ভাই চেয়ারম্যান একই বাড়িতে, এবং তাদেরকে যা বললো আর কি এলাকার মানুষ, তাদেরকে জনগণ জোর করে দাঁড়া করায়, এরকমটা শুনলাম। কারণ তারা হচ্ছে পূর্বপুরুষ থেকেই জমিদার। এই যে আরেক বাড়িতে আমি ঢুকলাম, এখানে বাড়ি নাই, ওগুলো বাগান বাড়ি আর কি। এখানে এই যে পুকুরে মাছ চাষ করে, তারপরে ওই দিকে আরেক বাড়িতে গরু পালন করে। ওইগুলা করার জন্য যে কাজের লোকেরা আছেন ওনারা এখানে থাকেন। এই যে বাড়ির গাড়াতে একটা রয়্যাল বেঙ্গল টাইগার। প্রথমে রয়্যাল বেঙ্গল টাইগার দিয়ে আমাকে স্বাগত জানাইলো। অনেক সুন্দর। এখানে একটা বক পাখি বানাইছে। বক পাখির মুখে কাপড় দিয়ে রাখছে যেন চোখে না দেখে। এই যে দিঘি। আর ওনারা কিন্তু বর্তমান রানিং চেয়ারম্যান। আসলে আমি পুরা বাড়ি ভিডিও করতেছি না, আমি অনেকটা জায়গা হাঁটতেছি, তারপরে আবার শুরু করতেছি। কারণ এই বড় ভিডিও করলে 1 ঘন্টা শেষ হবে না। ময়ূর বানাইছে এখানে, আর একটা ময়ূর। ওইদিকে হচ্ছে লিচু বাগান, সামনেই যাচ্ছি ওইদিকে। চেয়ারম্যান সাহেব এই পুকুরের জন্য এখানে চুন ভিজিয়ে রাখছে। পুকুর আছে বেশ কয়েকটা, এই চুনাগুলা পুকুরে দেয় পানি পরিষ্কারের জন্য। এখন দাঁড়ায় দাঁড়ায় কিছুক্ষণ কথা বললাম। অনেক খুবই ভালো মানুষ, একদম মাটির মানুষ। এই জন্যই জনগণ জোর করে দাঁড়া করায়। ওনাদের তো টাকা পয়সার অভাব নাই, বাড়িঘরগুলো দেখলেই বুঝবেন ওনার দাদার আমল থেকে ওনাদের পয়সা। 200-250 বছরের ঘর আছে বাড়িতে। ওই ঘরগুলো আমি ভিডিও করে দেখাবো আপনাদেরকে। আমারে বলতেছে যে ড্রাইভার সাহেব আপনি কিন্তু আমার সাথে ভাত খাইবেন আজকে 2টা খাসি জবাই করছি ঘরের জন্য। মানে এর চেয়ে মজার মানুষ হতে পারেনি বলেন। একটা উপজেলা চেয়ারম্যান আমার সাথে এই ধরনের কথা কত ভালো মনে হইলে বলতে পারে বলেন। আর উনি সত্যি সত্যি আমার ছাড়া ভাত খাবে না, আজকে আমি খাইতে হবে। এই যেতটুকু দেখাইতেছি তো গাছের জন্য কিছু দেখা যায় না, এর বাইরে তাদের জায়গা সম্পত্তি। তাদের বাড়ির ভিতরে যে ঘরগুলো আছে এগুলো আমি ভিডিও করব। 100-150 বছরের পুরানা বাড়ি। এই বাড়িগুলো দেখলেই আপনারা বুঝবেন যে তারা বংশগত পয়সাওয়ালা। তারা আসলে এই এখানে চেয়ারম্যানই করে পয়সার মালিক হয় নাই। এটা একদম বাড়িটা দেখলে বোঝা যায় যে তাদের বাপ দাদারা বা এর আগের লোকগুলা সবাই পয়সাওয়ালা ছিল। তাদের বাড়ি ঘরগুলায় তাদের এই প্রমাণ দেয়। এই রাস্তা দিয়ে সামনে গেলে ওইখানে আরও এই যে এইগুলা সব লিচু গাছ, ওইদিকে লিচু গাছ আছে। আমি ওইদিকে যাইতেছি না, ওইদিকে আরও
অনেক আছে ভিতরে, আমি ওইদিকে যাওয়ার দরকার নেই। ওইদিকে এখানে কাছেই আমার একটা লিচু বাগান আছে, এটা দেখব। ওইদিকে পরে যাব। এই যে আমি তো খুব তাড়াতাড়ি এসে গেলাম। যদি আর কয়টা দিন পরে আইতাম তাইলে এগুলা কাঁচা, আর কিছুদিন পরে আইলে লিচু খাওয়াইতো আমারে। না খাইতে চাইলেও জোর করে খাওয়াইতো। এইরকম করে মানুষ। শুধু আমি খাই না কেন, কি খাইতে চাই, কি খাইতে ভাল লাগে, কিভাবে থাকতে ভাল লাগে, তারা সারাক্ষণ এগুলো নিয়ে ব্যস্ত থাকে। আমি যার বাড়িতেই আসি, আলহামদুলিল্লাহ। এই হচ্ছে চেয়ারম্যান সাহেবের লিচু বাগান। ড্রাইভার সাহেব কখন কি খাইব, কখন কি করব। আমি যখন ড্রাইভিং সিটে বসে থাকি মানুষের বাড়িতে, যখন কাজ চলে আমার, তখন যখন বসে থাকি তখন সবাই আমার দিকে তাকাই থাকে। আর যখন এই ড্রাইভিং সিটে একদিক থেকে আরেক দিকে একটু লড়াচড়া করে দুইজন চেয়ারের থেকে ওইটা দাঁড়াইব, ড্রাইভার সাহেব কী লাগবে আপনার? মাঝে মধ্যে এমন লাগে, খুব লজ্জা লাগে, তারা মানে এত আপ্যায়ন করে। আমি চেয়ার থেকে একটু লড়াচড়া দিলেই, ওস্তাদ কী লাগবে, ড্রাইভার সাহেব কী লাগবে। অনেক ধন্যবাদ তাদেরকে। এ হচ্ছে চেয়ারম্যান সাহেবের লিচু বাগান। ও আরেকটা কথা বলতে ভুলে গেছি, চেয়ারম্যান সাহেব আমারে যে ঘরে রাখছে, যে রুমে রাখছে, আমার মনে হয় এই রুমটার ভিতরে ঢুকিয়া যে এই বাড়ির ভিতরে হয়তো এটা সবচেয়ে সৌন্দর্য রুম, সবচেয়ে আরামদায়ক রুম। আমারে বলে আপনি এই রুমটাতে থাকবেন আজকে। লিচু বাগানটা একটু হাইটটা দেখাই আপনাদের। কত মজার পরিবেশ, ঠান্ডা পরিবেশ। জানেন, আমার কাছে মনে হইতেছে যে আল্লাহ পাক একটা এসি চালাই দিয়ে রাখছে আমার শরীরে। এত এত ঠান্ডা, এত মজার জায়গা এটা। যদি না আসেন তাহলে বইলা বোঝানো যাবে না যে কি মজার একটা জায়গা। এই হলো হরিণ, এই হচ্ছে হরিণ বানায় রাখছে। আহারে, তোমার গলাটা কেউ কাইটা দিছে না? সরি। এই হলো লিচু বাগানের এই একটা শেষ কর্নারে ডাইনোসর আমলের একটা প্রাণী, লিচু বাগানের পাহারাদার মনে হয়। ভাই সাহেব, আপনি কি লিচু বাগানের পাহারাদার? কিন্তু কথা বলে না। কথাটা বলবে কিভাবে দেখেন, এটার থোতা টোতা কিছু সাথে নাই, সব ভাঙ্গে ফেলছে বলাবানি। থোতা না থাকলে কথা বলবে কিভাবে? এই যে ভদ্রলোকের পাহারা দিতে রাখছে, আর মায়েরা অবস্থা খারাপ। এখানে একটা আম গাছ, এই যে লিচু বাগানের এই মাথা, এটা পুরাটা হেঁটে আসলাম। এই যে আমি একটু তাড়াতাড়ি এসে গেলাম রে ভাই, আরও পরে আসলে খাইতে পারতাম তোদেরকে। আচ্ছা, বাগানের ওই পাশে যাই।
ও, বসার জন্য দেখেন কত আরামের জিনিস দিয়ে রাখছে। এই যে রাতের বেলা মানুষ এসে বসবে, বিকালে বসবে, একটু পরেই তো আসবে। এগুলো সব পয় পরিষ্কার, তার মানে মানুষ সব সময় বসে এখানে। যে ফাঁকা করে বানাই দিছে, একদম শুয়ে থাকতে পারবো, 2 জন শুতে পারবো একসাথে, ওইটাতে একজন। এদিকে আর কত যাবো, ভিতরে অনেক, এই যে এগুলা সব লিচু। ও, অনেক জায়গা ভিতরে। ভিতরে আমি এই ভিতরের ইয়াটা আরেকটা ভিডিও দিব, একটা অনেক লম্বা হয়ে যাবে যদি আমি এখন আবার ভিতরের দিকে যাই, তার মানে আপনারা পুরোটা দেখবেন না। কাজ ফালাইয়া এত বড় ভিডিও কে দেখে, তাই জন্য আমি এখানে শেষ করে দিব। আর ওই পাশটা আরেকটা দিব। এই দেখেন, এদিকে হলো জমি, আর এই পাশে হলো চেয়ারম্যান সাহেবের বাগান। ওই যে ওই বাগান, এই বাগান থেকে আসলাম এখন। আর এদিকিটা, এটা পানি হচ্ছে, মাছ ধরছে। এই যে মেশিনের পাইপ এখনো লাগানো, মাঝখান থেকে মাছ ধরা হয়েছে। লিচু আর লিচু। এটা দেখে আবার পাকনা মনে করেন না, এটা কিন্তু পচা। আবার আপনারা ধারণা থাকে না যেন যে সাগর বাংলাদেশি কামটা করলো কি, পাকনা লিচুটা খাইলো না। লিচু আর লিচু। এই সব লিচু। আমি কাঁচা লিচু একটা মুখে দিছিলাম, কেমন লাগে দেখার জন্য। এই যে দেখেন, এত টক লিচু থাকে, মনে হয় যে থাপ্পড় মারছে। তো ঠিক আছে, লিচু বাগান থেকে সাগর বাংলাদেশি, আসসালামু আলাইকুম।